अविभक्तं विभक्तेषु तज्ज्ञानं विद्धि सात्विकम्। ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, উদ্যোক্তা সনাতন সংস্কৃতি সংসদ। রবিবারের এই অনুষ্ঠানে যোগ দেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা। গীতা শুধুমাত্র হিন্দুদের ধর্মগ্রন্থ নয়, গীতা একটি বিজ্ঞান। সাত্বিক পরিবার থেকে আসি। আমার শালগ্রাম, শিলা, তুলসী, গীতা, রামায়ণ, মহাভারত, বেদ, উপনিষদ এগুলো পড়তে হয়, জানতে হয়। কিছুটা আমরা ত্রুটিযুক্ত মানুষ, কিছুটা শেখার চেষ্টা করি। গীতা আমাদের শ্রদ্ধার জায়গা, সম্মানের জায়গা। সমস্ত ধর্মগ্রন্থকে যেমন শ্রদ্ধা করি, গীতা আমাদের পরম প্রিয়। আমাদের বক্তব্য হচ্ছে গীতা নিয়ে নয়, গীতার অপব্যবহার, অর্থাৎ গীতার পলিটিক্যাল মার্কেটিং এর অপচেষ্টা। ভারতবর্ষের মাটিতে, শ্রীকৃষ্ণের মাটিতে গীতা পাঠ হবে, এ তো স্বাভাবিক ব্যাপার। এখন তার জন্য সংঘবদ্ধ হতে হচ্ছে মানুষকে, আর বিভিন্ন সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে। এটাই প্রমাণ করছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অবস্থা কোথায় এসে পৌঁছেছে। একদিকে হুঙ্কার চলেছে বাবরি মসজিদ হবে। এই সরকার ভারতীয় মুসলমানদের পক্ষে নয়, এই সরকার মৌলবাদের পক্ষে। যারা নামাজ পড়েন, যারা ভারতবর্ষের মাটিতে আছেন, তারাও হিন্দু। ফাঁকা, পুরো ফাঁকা। 5 লক্ষ সব ফালতু কথা বলছে, একদম ফাঁকা। পশ্চিমবাংলায় বিজেপি 5 লক্ষ লোক একসঙ্গে দেখতেও পাবে না, জানেই না 5 লক্ষটার কথা, অঙ্কটাই জানে না। যে যা ইচ্ছে মতো বলে যাচ্ছে বলুক। পশ্চিমবাংলায় বিজেপির যে অপদার্থ লিডাররা রয়েছে, পশ্চিমবাংলায় বিজেপির যে অশিক্ষিত লিডাররা রয়েছে, এরা কোনোদিন পশ্চিমবাংলার মানুষের মনে এতটুকু জায়গা করতে পারে। নির্বাচনের সাথে গীতা পাঠের কোনো ডাইরেক্ট সম্পর্ক নেই। রাজনীতির মতো থাকবে, গীতা তো শাশ্বত। ভারতবর্ষের চিন্তাধারায় রাজনীতি তো ধর্মের বাইরে যাওয়া সম্ভব নয়। আমরা ধর্ম বলতে যা বুঝি সেটা রিলিজিয়ান নয়, তো ধর্ম নিয়েই রাজনীতি হবে, এটাই স্বাভাবিক। ভারতবর্ষে রাজনীতি কিভাবে চলবে তারও ধর্ম বলা আছে। বিজেপি তার রাজ্য সভাপতি এই গীতা পাঠের অনুষ্ঠানে গিয়ে রাজনীতি ধর্মের আগুনে রুটি শেখছে। বাংলার মানুষ ধর্মের আগুনে রুটি শেখা পছন্দ করে না। এই বাংলার মাটি রবীন্দ্রনাথের মাটি, এই বাংলার মাটি নজরুল ইসলামের মাটি। এই বাংলায় লালন ফকিরের কথা চলবে, এই বাংলায় শ্রী চৈতন্যদেবের কথা চলবে। আর এই অসভ্য রাজনীতি, ধর্মকে ব্যবহার করে রাজনীতি, বাংলার মানুষ 2026-এ জবাব দেবে। বাংলায় ধর্ম জাগরণ, হিন্দু জাগরণ হচ্ছে তার প্রমাণ। এটাই পশ্চিমবাংলাকে বাঁচাতে পারে। তাহলে আবার বাংলাদেশ পাকিস্তান হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। সারা ভারতবর্ষে কোথাও বাবরি মসজিদ না, পশ্চিমবাংলায় হচ্ছে। সেজন্য আজকে হিন্দু চিন্তিত, ভীত, তারা একত্রিত হয়ে এখানে সংগঠিত হতে চাইছে। এর দ্বারা বাংলার সার্বিক পরিবর্তন হবে। যারা মানুষের কথায়, মানুষের মনোভাবে রাজনীতি করবার বলবার মতো যোগ্যতা হারিয়েছে, তারা এখন বাবরি মসজিদ, গীতা পাঠ এইসবগুলোকে রেখে ধর্মের সুরসুরি দিয়ে রাজনীতি করার পলিটিক্যাল প্রজেক্ট হিসেবে গীতা পাঠ, বাবরি মসজিদ এগুলোকে নিচ্ছে। খুব বিপজ্জনক, খুবই নিন্দনীয়। যে বা যারা এই ধর্ম বা গীতাকে পলিটিক্যাল মার্কেটিং এ ব্যবহার করছেন, আমাদের আপত্তিটা সেই ইভেন্ট নিয়ে। ভগবান রামে আপত্তি নেই, কিন্তু রুটি কাপড়া মাকান বাদ দিয়ে রাম মন্দির রাজনীতির আমরা এর বিরুদ্ধে। নিউজ 18 বাংলা। ব্রিগেডে গীতা পাঠার সেই মঞ্চে ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। গীতা পাঠের মঞ্চ থেকে দুর্নীতি সহ একাধিক প্রসঙ্গ তুলে চড়া সুর সিভি আনন্দ বোসের। आदि कवि वाल्मीकि ने कहा, मां निषादा प्रतिष्ठाम तमगम शाश्वती समा। भ्रष्टाचार करने वाले, हत्या करने वाले बंगाल कर्म करने के लिए तैयार है। सूरज हमारे ऊपर है, हथियार हमारे पास है, लोगों की शक्ति दुश्मन हमारे सामने है। राज्य की दुर्दशा, बंगाल तैयार है। बंगाल धार्मिक एरोगेंस के खत्म करने के लिए तैयार है। 26-এর ভোটে জনতাই জবাব দেবে মন্তব্য অরূপের। রাজ্যপাল আজকে গীতা পাঠের অনুষ্ঠানে গেছেন, গিয়ে বলেছে ভ্রষ্টাচার দূর করতে হবে। রাজভবন সবচেয়ে বড় ভ্রষ্টাচারের আখড়া হয়ে দাঁড়িয়েছে। ওনার যদি হিম্মত থাকে, যদি সত্যিকারের রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে হয়, সিসিটিভি ফুটেজটা দিক। আমাদের দেওয়া ট্যাক্সের টাকায় রাজভবনে বসে দালালি না করে, ঘোমটা আড়াল থেকে না নেচে, ঘোমটা খুলে বিজেপির অফিস মুরলীধর লেনে বা সল্টলেকের অফিসে গিয়ে রাজ্যপাল এসব ডায়লগ দিক। ভারতবর্ষে বাংলা ভাষারও যে অধিকার, হিন্দি ভাষারও সেই অধিকার। যারা হিন্দি চাপিয়ে দিতে চায়, সেই হিন্দি সাম্রাজ্যবাদের দালালরা কান খোলা করে শুনে রাখুক। 2026-এ প্রত্যেকটা দালালকে বাংলা ছাড়া করবে বাংলার মানুষ।
আর আজকে ধর্ম গণতন্ত্র, আজকের রাজনীতি হলো উন্নয়ন বার্তা শ্রমিকের। পশ্চিমবঙ্গের মাটি কোনোদিন ধর্মান্ধতাকে প্রশ্রয় দেয়নি। মুসলিম লীগের ধর্মান্ধতার বিরুদ্ধেই সেদিন শ্যামাপ্রসাদ মুখার্জির ডাকে মেঘনাথ শাহ, যদুনাথ সরকার তারা পথে নেমেছিলেন। আজকে এই তৃণমূল কংগ্রেসের ধর্মান্ধতা, তৃণমূল কংগ্রেসের সাম্প্রদায়িকতা, এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষ ঠিক সময় জবাব দেবে। এই রাজ্যে এই রাজনীতি চলে না, কারণ আজকের ধর্ম হলো গণতন্ত্র আর আজকের রাজনীতি হলো উন্নয়ন। লক্ষ্যকণ্ঠে কোরআন পাঠ, আগামী দিনে দিনভর মুর্শিদাবাদে কোরআন পাঠের ঘোষণা হুমায়ুন কবিরের। আর একই সঙ্গে বিজেপিকে নিশানা। বিজেপি বরাবরই হিন্দুত্ব তাস খেলে, রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসছে, 19টা রাজ্য দখল করেছে। বাংলা দখল করার জন্য তারা গীতা পাঠ করছে। গীতা পাঠ করতেই পারে, সনাতন ধর্ম অবলম্বী মানুষ, তাদের কালচার, তাদের গীতাকে তারা সম্মান করে, তারা এ নিয়ে আমার শ্রদ্ধা আছে। আমি আগামী দিনে মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় সিট জেতার জন্য কোরআন পাঠেরও আয়োজন করব। আমি 1 লক্ষ হাফেজকে দিয়ে কোরআন পাঠ করাবো। 1 লক্ষ। হুমায়ুনকে পাল্টা খোঁচা বিজেপির। যারা এখানে মুসলমান আছেন তাদের এটা মনে রাখতে হবে যে আমাদের ডিএনএ এক, আমাদের পূর্বপুরুষ এক। কিছু বছর আগে তারা পরিস্থিতির বাধ্যবাধকতায় ধর্ম পরিবর্তন করেছিলেন বা স্বেচ্ছায় ধর্ম গ্রহণ করেছিলেন। আমাদের ইতিহাস এক। তাদের মনে করিয়ে দিতে হবে কাজী নজরুল ইসলামের কথা, সৈয়দ মুস্তাফা আলী, সৈয়দ মুস্তাফা সিরাজের কথা, এস ওয়াজেদ আলীর কথা। এটা হুমায়ুন কবির এর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আসল তৃণমূল কংগ্রেসের বদান্যতায় এ রাজ্যে পাকিস্তানপন্থী কিছু সংগঠন, কিছু মানসিকতা সক্রিয় হয়ে গেছে। ধর্মকে সামনে রেখে রাজনীতির চেষ্টা, বাংলার বঞ্চনার অভিযোগ থেকে নজর ঘোরাতে মুখ ও মুখোশের নাটক, কটাক্ষ কুণালের। এই যে পবিত্র গীতা এবং পবিত্র কোরআন, উল্টে এটাকে বাহুবল প্রদর্শনের কাজে রাজনৈতিক ভাবে ব্যবহার করা হচ্ছে। কোরআন পাঠ 100 বার করবেন, কিন্তু গীতা সেটা রাজনৈতিক মার্কেটিং এ ব্যবহার হতে পারে না। আবার কোরআন পাঠ তাহলে আমি এতজন হতে পারে না। রুটি কাপড়া মাখান। আর বাংলার প্রতি বিজেপির যে বঞ্চনা, প্রতিহিংসা, এত টাকা বাংলার আটকে রেখেছে, বাংলা ভাষাকে অপমান করছে, এই গোটা ঘটনা থেকে নজর ঘোরাতে কিছু মুখ আর কিছু মুখোশকে ধর্মের নামে রেশারেশিতে সুতোটা নাড়ছে, এগুলো পুতুল নাচ, সুতো নাড়ছে বিজেপি। দল থেকে সাসপেন্ডের পরই বিধায়ক পদ ছাড়ার কথা ঘোষণা করেছিলেন, কিন্তু হুমায়ুন জানিয়েছেন বিধায়ক পদ তিনি ছাড়বেন না। আর এদিকে তৃণমূলের প্রতীকেই বিধায়ক হয়েছিলেন, বিধায়ক না থেকেও মানুষের জন্য কাজ করা যায়, কটাক্ষ কুণালের। পদত্যাগ আমার করার কথা ঘোষণা করেছিলাম, কিন্তু আমাকে যারা ভোট দিয়ে বিধায়ক করেছে, এখানে যারা এমপি কে ভোট দিয়ে ইউসুফকে এমপি করেছে, তাকে খুঁজে পায় না। প্রতিদিন আমাকে স্কলারশিপ থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে অনেক পেপার ওয়ার্কে সই করতে হয়। তারা বলছে আপনি খবরদার পদত্যাগ করবেন না, আপনাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি, আবার ভোটে দাঁড়াবেন, প্রতীক কি নেবেন আপনার ব্যাপার, আমরা আবার যারা আমাকে ভোট দিয়ে এমএলএ করেছে তাদের আপত্তির জন্য আমি পদত্যাগ করছি। বিধায়ক পদ ছাড়বেন কি ছাড়বেন না তার ব্যাপার, কিন্তু বিধায়ক পদটা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সিম্বলে, প্রতীকে, নমিনেশনে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী চেয়ে তার প্রার্থীদের ভোট দিয়েছিলেন। আর বিধায়ক ছাড়া মানুষের কাজ করা যায় না, এটা বোধহয় কোনো যুক্তিগ্রাহ্য কোনো কথা হতে পারে না। এবার মানুষ কোনটা ভাববেন